উদ্যোগে শুরু হয়েছে জৈব পুষ্টিবর্ধন প্রকল্প। লক্ষ্য জৈব চাষের প্রসার, মাটির উর্বরতা বৃদ্ধি ও কৃষকদের আয় বাড়ানো। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের উদ্যোগে ত্রিপুরায় কৃষকদের জীবিকা সুরক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প শুরু হয়েছে। সিআরপির এনইএইচ অনুদানের আওতায় চালু হওয়া এই জৈব পুষ্টিবর্ধন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে আইসিএআর সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, কটক, উড়িষ্যা, আইসিএআর রিসার্চ কমপ্লেক্স ফর এনইএইচ রিজিয়ন, ত্রিপুরা সেন্টার এবং আইসিএআর ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর অর্কিডসের যৌথ সহযোগিতায় মঙ্গলবার 24শে মার্চ 2026 প্রজ্ঞা ভবনে এই প্রকল্প সংক্রান্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের মাধ্যমে জৈব চাষে উন্নতি, মাটির উর্বরতা বৃদ্ধি এবং কৃষকদের আয় বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। রিপোর্ট রাতি নিউজ নেটওয়ার্ক। আইসিআর দ্বারা আয়োজিত একটা ডেমনস্ট্রেশন ক্যাম্প হবে। কৃষকদের মধ্যে উন্নত প্রজাতির ধান এবং ফুল চাষ করার জন্যে যারা উৎসাহী তাদেরকে ডাকা হয়েছে। মূলত 400 কৃষক নিয়োগ করার কথা, যেহেতু শীষ সংখ্যা 300, তার জন্য 300 কৃষকের হাতে আজকে বীজ তুলে দেবেন এবং যারা ফুল চাষি তাদের হাতে ফুল তুলে দেবেন। এটা একটাই ভারত সরকার এবং আমাদের রাজ্য সরকারের কৃষকদের আয় দ্বিগুণ করা। এটা মাননীয় প্রধানমন্ত্রীজির স্বপ্ন যে কৃষক যদি উন্নত না হয়, কৃষি ব্যবস্থা যদি উন্নত না হয়, তাহলে আমরা ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। সুতরাং কৃষকের উন্নতির জন্য, কৃষকদের সাহায্য করার জন্য বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন যোজনা নেওয়া হয়েছে। এই যোজনাগুলির মধ্যে একটা হল উন্নত প্রজাতির ধানের বীজ কৃষকদের হাতে তুলে দেওয়া এবং শুধু ফুল নয়, শুধু ধান নয়, বিভিন্ন রকমের পরিকল্পনা ভারত সরকারের এবং রাজ্য সরকারের আছে। যেমন মৎস্য চাষ, পশুপালন এবং কৃষি এবং কৃষকের আয় দ্বিগুণ করার উদ্দেশ্যে যা যা করার দরকার সেটার জন্যই মূলত আজকে এই সেমিনার। এখানে কৃষি আধিকারিকরা থাকবেন, যেমন থাকবেন আইসিআরের কৃষি আধিকারিকরা এবং রাজ্য সরকারের কৃষি আধিকারিকরা, সমস্ত রকম সায়েন্টিস্টরা এখানে থাকবেন। কৃষকদের এখানে তারা আলোচনার মাধ্যমে তাদেরকে সমৃদ্ধ করবেন। এটা হচ্ছে মূল উদ্দেশ্য, যে কৃষকের আয় দ্বিগুণ হোক। এটা সরকারের সদিচ্ছাটা তার দপ্তরের মাধ্যমে কৃষকের কাছে পৌঁছে দেওয়া। কৃষকদের কাছে আপনার বার্তা কী থাকবে? কৃষকরা বর্তমান সময় দেখছে অনেক জায়গায় ভরাট করে নিচ্ছে জমি জমা, মানে কৃষির জিনিসটা হারাই যেতে ধীরে ধীরে। কী বার্তা থাকবে আপনার? এটা ঠিক, আর কিছু কিছু জায়গায় কৃষি জমি ভরাট হচ্ছে, এটা যেমন ঠিক। আবার নতুন করে এই সরকার আসার পর কৃষকের বিভিন্ন রকমের সাহায্য করার ফলে কৃষকের এক ফোঁটা জায়গাও এখন আর খালি থাকছে না। কারণ আপনি এমএসপির মাধ্যমে ধান কেনা হচ্ছে। আপনি জানেন ধানের প্রতি কেজি ধানের মূল্য হচ্ছে 23 টাকা 69 পয়সা, যেটা আগে পূর্বতন সরকারের সময় মাত্র 12 টাকা 10 টাকা কেজি প্রতি ছিল, সেটা বেড়ে অনেক হয়েছে। সুতরাং শুধু কৃষিতে নয়, জমিতে নয়, ধানে নয়, পুকুরে আপনার গরু পালা, বিভিন্ন বিষয়ে এখন কৃষকরা উৎসাহিত হচ্ছে। আরেকটা কথা আপনি যেটা বলছেন, ধরুন কিছু জমি ভরাট হচ্ছে এই কারণে আমাদের জমির পরিমাণ বাড়ছে না, লোকের পরিমাণ বাড়ছে। আপনি প্রতি পরিবারে 3 ভাই ছিল, একটাই বাড়ি ছিল, দেখা গেছে এখন 3 ভাই ভিন্ন হয়েছে, 3টা বাড়ির প্রয়োজন হয়েছে। সুতরাং প্রয়োজনের তাগিদে কিছু কিছু জমি ভরাট হচ্ছে। আর কিছু জমি হয়তো কৃষি ব্যবস্থার জন্য নয়, তারা বাড়ি করে বা বাড়ি করার জন্য তার জমির মূল্যটা বেড়ে যাবে এই জন্য করছে না। তো এটা সরকারিভাবে অনুমোদন না নিয়েও করছে। সরকার চেষ্টা করছে যারা অনুমোদন না নিয়ে করছে সরকারিভাবে ব্যবস্থা করার জন্য। আমরা দেখেছি অনেক জায়গায় পারমিশন দেওয়া হয় না, বাড়ির জন্য 2 ঘন্টা 1 ঘন্টা করে যদি হয় পারমিশন দেয়, কিন্তু পুকুর ভরাট করার জন্য পাবন্দি লাগানো আছে। জমি ভরাট করে বাড়ি করার ক্ষেত্রে বিশেষ প্রয়োজন না হলে সেখানেও পারমিশন দেওয়া হচ্ছে না। সরকার চাইছে কৃষি জমি যেন কম না হয়। এমনিতে আবাদি বেড়ে গেছে আমাদের ত্রিপুরা রাজ্যে, এখন প্রায় 40 লক্ষ মানুষ। তার জীবন জীবিকা রক্ষা করার জন্যে কৃষি যদি উৎপাদন না হয় তাহলে আমাদের সবারই অসুবিধা হবে। টাকা পকেটে থাকবে,
যদি ধান না থাকে, যদি মাছ না থাকে, যদি দুধ না থাকে, যদি মাংস না থাকে, একটা পরিবার বাঁচতে পারবে না। সুতরাং সেই জন্য কৃষির দিকে যেমন ধ্যান দেওয়া হয়েছে এবং কৃষকের উন্নতির জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মধ্যে আজকে যেটা আপনারা দেখছেন, এখানে প্রায় 400 চাষিকে মিনিমাম 10 কেজি করে বীজ ধান দেওয়া হবে, যেটা উন্নত মানের, অধিক ফলনের, এবং 75 জন কৃষককে অর্কিড ফুলের চারা দেওয়া হবে। গাজলের তৃণমূল